হ্যালো বন্ধুরা, আমি এখন আমার বন্ধুদের সঙ্গে যাচ্ছি সাতক্ষীরা জেলা বনাম ভোলা জেলার হোম ম্যাচটি দেখতে। খেলা শুরু হবে বিকেল 3:30 আমাদের সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে। তো চলুন আজকে ব্লগে আপনাদের সঙ্গে পুরো অভিজ্ঞতাটা শেয়ার করি। স্টেডিয়ামে যাওয়ার পথে চারপাশটা বেশ উৎসবমুখর লাগছে, সবাই খেলা দেখার জন্য উত্তেজিত। আমাদের সবার আশা আজকে একটা জমজমাট ম্যাচ হবে। এই হলো সাতক্ষীরা জেলা স্টেডিয়াম। ভেতরে প্রবেশের আগেই শোনা যাচ্ছে দর্শকদের শোরগোল। এই আবহটাই আলাদা একটা অনুভূতি এনে দেয়। এটাই ফুটবলের আসল মজা। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়রা শেষ প্রস্তুতি নিচ্ছে, গ্যালারি ধীরে ধীরে দর্শকে ভরে যাচ্ছে। সাতক্ষীরা আর ভোলার সমর্থকরা এখন থেকেই উচ্ছ্বাস দেখাচ্ছে। যথাসময়ে ম্যাচটি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে কর্নার কিক থেকে সাদ্দাম বলটি পেয়ে যায় এবং গোল করে সাতক্ষীরা জেলাকে 1-0 গোলে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পরে ডেঞ্জার জোন থেকে ভোলা জেলা একটি ফ্রি কিক পেয়ে যায়, যেটা থেকে পরিতোষ দাস খুবই সুন্দর একটি হেড দিয়ে গোল করেন এবং ভোলা জেলাকে 1-1 গোলে সমতায় নিয়ে আসেন। এক পর্যায়ে চমৎকার একটি ক্রস হয়, কিন্তু সাতক্ষীরা জেলা গোল করতে ব্যর্থ হয়। এভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সুজনের অ্যাসিস্টে বাদশাহ 4 জনকে কাটিয়ে খুবই দুর্দান্ত একটি গোল করে এবং সাতক্ষীরা জেলাকে 2-1 গোলে এগিয়ে নেয়। কিছুক্ষণ পরে আলামিনের খুব সুন্দর ক্রসে বাদশাহ গোল করতে ব্যর্থ হয়। এরপর সাতক্ষীরা জেলার ডেঞ্জার জোন থেকে একটি ফ্রি কিক করে, যেটা গোলকিপার মিজানুর রহমান পারফেক্টভাবে গ্রিপ করে নেন। কিছুক্ষণ পরে বাদশাহ খুবই সুন্দর একটি ক্রস করেন এবং আলামিন গোল করে দেন, কিন্তু রেফারি সেটি অফসাইড ধরেন। এরপর ডেঞ্জার জোন থেকে সাতক্ষীরা জেলা একটি ফ্রি কিক করে, যেটাতে আলামিন হেড করে, কিন্তু গোলকিপার মিজানুর কর্নারের বিনিময়ে সেভ করেন। কর্নার কিক থেকে সাতক্ষীরা জেলা একটি সুযোগ তৈরি করে, কিন্তু গোলকিপার বিপদমুক্ত করে দেয়। এক পর্যায়ে আবদুল্লাহ একজনকে কাটিয়ে শট নেন, কিন্তু বলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পরে আলামিন খুবই সুন্দর একটি ক্রস করে, কিন্তু গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বলটি রুখে দেন। এক পর্যায়ে সাদিও মানে একটি ক্রস করেন, কিন্তু রাসেল গোল করতে ব্যর্থ হয়। এরপর রাসেল একটি ক্রস করে এবং আলামিন গোল করে সাতক্ষীরা জেলাকে 3-1 গোলে এগিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সাতক্ষীরা জেলা একটি ক্রস করে, কিন্তু বদলি গোলকিপার আবদুল্লাহ পারফেক্টভাবে গ্রিপ করতে সক্ষম হয়। এরপর আলামিন 2 জনকে বিট করে গোল করার চেষ্টা করেন, কিন্তু তাকে অবৈধভাবে ট্যাকেল করা হয় এবং রেফারি সেটি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে বাদশাহ আরও একটি গোল করে সাতক্ষীরা জেলাকে 4-1 গোলে এগিয়ে নেয়। এভাবে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে যায় এবং সাতক্ষীরা জেলা 4-1 গোলে জয়লাভ করে। এমন রোমাঞ্চকর ম্যাচ খুব বেশি দেখা যায় না। মাঠে যেমন লড়াই হয়েছে, তেমনি গ্যালারিতেও দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেছেন। জিতুক বা হারুক, এটাই ফুটবলের আসল আনন্দ। আজকের ব্লগ এখানেই শেষ। সাতক্ষীরা জেলা বনাম ভোলা জেলার ম্যাচ দেখে সত্যি অনেক মজা পেয়েছি। আশা করি আপনারাও ভিডিওটি দেখে উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।